এটা কি, এই চিহ্নটা কি? তো আমরা এখন দেব রোড সাইন ক্যাম্পিং, মানে যে কোনো একটা আমরা দিয়ে দেব। দেখেন এটাও কিন্তু অলরেডি শুট। সৌদি আরব ড্রাইভিং টেস্ট দেওয়ার পরেই আসে কম্পিউটার পরীক্ষা, মানে আপনারা ড্রাইভিং লাইসেন্স বের করবেন, ড্রাইভিং টেস্ট যখন দিবেন দেওয়ার পরেই আসবে কম্পিউটার পরীক্ষা। আর এই কম্পিউটার পরীক্ষাটা কিভাবে দিবেন, নিজে নিজে ঘরে বসেই কীভাবেই বা শিখবেন কম্পিউটার পরীক্ষাটা কিভাবে আসে, আর কম্পিউটার পরীক্ষাটা কোন ভাষায় আসে, কতদিন পর্যন্ত কয়বার আপনি সুযোগ পাবেন কম্পিউটার একবার যদি ফেল হন। প্রথমত আসি, আপনি যদি কম্পিউটার পরীক্ষায় ফেল হন তাহলে আবার দুইবার সুযোগ পাবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 নাম্বার পর্যন্ত আপনি সুযোগ পাবেন কম্পিউটার পরীক্ষা দেওয়ার জন্য। যদি 3 নাম্বারও আপনি ফেল যান তাহলে আপনাকে পুনরায় আবার ভর্তি হতে হবে। এবার আসুন কোন ভাষায় কম্পিউটার পরীক্ষা দিতে হয়। কম্পিউটার পরীক্ষাটা আপনি যেই ভাষা জানেন, মনে করেন আরবি, বাংলা, উর্দু, হিন্দি, যেই ভাষাই আপনি জানেন ওই ভাষা সিলেক্ট করে আপনি কম্পিউটার পরীক্ষা দিতে পারবেন। এবার আসুন ঘরে বসে কিভাবে আপনি কম্পিউটার পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আমরা প্রথমত চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পরে দেখেন আমরা এই অ্যাপটা ডাউনলোড করে নেব, সৌদি ড্রাইভিং কম্পিউটার টেস্ট, এই অ্যাপটি আমরা ডাউনলোড করে নেব। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটাকে এখন ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখন এখানে ওকে বাটন ক্লিক করব। ওকে বাটন ক্লিক করার পর আমরা এখানে ভাষা, যেই কোনো ভাষা সিলেক্ট করতে পারবো। আমরা এখানে ক্লিক করলে দেখেন বাংলা, আরবি, হিন্দি, উর্দু, তামিল, মালায়া, মারাঠি, গুজরাটি, যেই কোনো ভাষা সিলেক্ট করে আপনি এই অ্যাপের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন, যেটা আপনি কম্পিউটার পরীক্ষার দিনও এইরকম হবে। তো আমি এখন বাংলা সিলেক্ট করব। দেখেন বাংলা সিলেক্ট করার পরে এখানে ট্রাফিক চিহ্ন পরীক্ষা 1, ট্রাফিক চিহ্ন পরীক্ষা 2, এখানে অসংখ্য প্রশ্ন আপনি পেয়ে যাবেন। তো আপনি এখন যে কোনো একটাতে ক্লিক করবেন। দেখেন আমি এখন যে কোনো একটাতে ক্লিক করব। মনে করেন ট্রাফিক চিহ্ন 3 আমি ক্লিক করলাম। এখানে দেখেন আমাদেরকে বলা হয়েছে এই রং কোন চিহ্নের উদাহরণ, মানে এই চিহ্নটা কোন চিহ্নের উদাহরণ। তো আমরা এখানে প্রশ্ন পেয়ে যাব 4টা, যেটা আমরা কম্পিউটার পরীক্ষার দিনও এইভাবে 4টা প্রশ্ন পেয়ে যাব। তো আমরা এখান থেকে যেটা সঠিক ওটাতে ক্লিক করব, বা আমরা মনে করেন আমি এখন জানি না কোনটা সঠিক বা কোনটা মিথ্যা, আমি যে কোনো একটাতে এখন ক্লিক করব। তো আমি বাধ্যতামূলক সংকেত দিতেছি, নেক্সটে ক্লিক করলাম। সঠিক উত্তর, আমি কিন্তু আসলেই জানি না এটা কোনটা হবে, তারপরও সঠিক উত্তর হয়ে গেছে। এখন দেখেন এটা কি, এই চিহ্নটা কি? এখানে আমরা পেয়ে গেছি রোড সাইন ক্যাম্পিং, মসজিদ, হসপিটাল, রেস্টুরেন্ট। তো আমরা এখন দেব রোড সাইন ক্যাম্পিং, মানে যে কোনো একটা আমরা দিয়ে দেব। দেওয়ার পরে দেখি তারা কি বলে। দেখেন এটাও কিন্তু অলরেডি সঠিক। এবার কিন্তু স্কুল জোন, এবার আমরা ভুল দেব, ঠিক আছে? এবার আমরা দেখি ভুল হয় কিনা আমাদেরটা। এখন আমরা দেই স্কুল জোন, মিথ্যে দিয়ে দেব। মিথ্যে দেওয়ার পর নেক্সট দেবো। দেখেন এটা কিন্তু অলরেডি আমাদের সঠিক হয়নি, আমি ইচ্ছাকৃতভাবে এটা ভুল দিলাম। তাহলে এটা দিই। দেখেন এটা কি, মানে এই চিহ্নটা কি, এটার ভিতরে এই চিহ্নগুলো কি? এগুলো সামনে ট্রাফিক সংকেত আছে, এটা কিন্তু অলরেডি হবে সামনে ট্রাফিক সংকেত আছে এটা। তো আমরা এখন অলরেডি এটাও ভুল দেবো। দেখুন সামনে বাধা, নেক্সট দেবো। এটা কিন্তু ভুল, অলরেডি ভুল। তো ভুল হলে আপনাদেরকে ভুল বলে দেবে, সঠিক হলে সঠিক বলে দেবে। তো এভাবেই আপনারা নিজেরা ঘরে বসে কম্পিউটার টেস্ট পরীক্ষা নিজেরাই দিতে পারবেন। তো এভাবে আপনারা চাইলে ঘরে বসে কম্পিউটারের জন্য প্রস্তুতি নিতে পারেন। এরপর কম্পিউটার পরীক্ষার সময় এভাবেই কিন্তু কম্পিউটার পরীক্ষাটা হবে। আর কম্পিউটার পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে শুদ্ধভাবে উত্তর দিতে পারলেই কিন্তু আপনি কম্পিউটার পরীক্ষায় পাশ হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন।